আপনারা জানেন গতকালকে সন্ধ্যার পরে গার্মেন্টস শ্রমিক ইউনিটির কার্যালয়, একটি ব্রাঞ্চ কার্যালয়, এখানে একটি গোষ্ঠী তারা এসে নাকি চাঁদা দাবি করেছে ফরিদুল ইসলাম সরকারের নিকট বরাবর। কিন্তু এখানে ফরিদুল ইসলাম সরকার ছিল না বলে আমরা জানতে পেরেছি। আসলে এই চাঁদার বিষয়টা কেন চাঁদা দিতে হবে, কেননা ওনারা যেহেতু শ্রমিক সংগঠন করে, তাহলে শ্রমিক সংগঠন কারা করে? যারা শ্রমিকদেরকে আইনি সহায়তাকারী হিসেবে তারা কাজ করে, তাহলে তারা শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকারে নিয়ে তারা কাজ করে, তাহলে তাকে কেন চাঁদা দিতে হবে? এই বিষয়টা কিন্তু এই সরকারের প্রশাসনের বিষয়টা কিন্তু নজরে আনা দরকার। আর কেন এই ফরিদুল ইসলাম সরকারের অফিসে যে হামলা চালিয়ে এবং তছনছ করেছে, এই বিষয়টাও খতিয়ে দেখা দরকার প্রশাসনের। যেহেতু ওনারা একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের দায়েরের পরিপ্রেক্ষিতে আশা করি থানা পুলিশ এটা সুষ্ঠু তদন্তপূর্বকভাবে ব্যবস্থা নেবেন, যাতে করে এই শ্রমিক অঙ্গনের শ্রমিক নেতৃত্বে কোনো সংকট সম্পন্ন অবস্থায় না আসে। আশা করি শ্রমিকদের মধ্যে একটা ঐক্য থাকা দরকার, শ্রমিক সংগঠনের মধ্যে একটা ঐক্য থাকা দরকার, তাহলেই কিন্তু এই রাষ্ট্রের শ্রমিকদের কিন্তু অধিকার নিয়ে কাজ করা সম্ভব। কিন্তু এখানে যদি অনৈক্য দেখা দেয়, যদি একটা পক্ষ আর একটা পক্ষকে যদি বিভ্রান্ত যদি করে, তাহলে এই বিষয়টা কিন্তু ভালো দিকে নেবে না শ্রমিকরা। অতএব যদি যারা হামলা চালিয়েছে, আশা করি এই থানা পুলিশ এটা তদন্তপূর্বকভাবে ব্যবস্থা গ্রহণ করে এটা একটা সমাধানে নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। আমি আর একটা সংগঠনের সহযোদ্ধা হিসেবে এই বিষয়টা জানতে পারার পরে আমাকে ইনভাইট করছে, সেই আলোকে কিন্তু এখানে সংহতি জানানোর জন্য এসেছি যে আসলে এটা সমাধান হওয়া দরকার। সমাধান না হলে কিন্তু পরবর্তীতে শ্রমিক নেতৃত্বে একটা বড় ধরনের সংকট দেখা দেবে। এই জন্য চাই যে প্রশাসন এটা অতি দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে একটা। গতকালকে 7টার সময় আমি অফিসে থাকাকালীন কয়েকজন দুষ্কৃত লোক চলে আসে অফিসে। তখন আমি বুঝতে পারিনি যে ওরা কি চাচ্ছে। ডিরেক্টলি আমাকে আসে বলছে, আপনি কোথায়? ফরিদ ভাই কোথায়? আপনি কেন এখানে আছেন, কি করতেছেন? আমাদেরকে টাকা দেন, আমরা টাকা দিলে চলে যাবো এখান থেকে। আমি তখন ওদেরকে বলছি, ভাইয়া আমি তো আপনাদেরকে চিনি না, তাহলে আপনারা একটু বসেন, ভাইয়ারা আসুক, তখন আপনারা বিস্তারিত গল্প করিয়েন। তখন বলছে, না আপনি কথা বলবেন না, এখান থেকে আপনি সরে যান। তখন ভিতরে ঢুকে কি চিল্লা পাল্লা ভাঙচুর শুরু করে দিছে যে আমাদেরকে 2 লাখ টাকা দেন, আমরা এখান থেকে এখনই বের হয়ে যাবো। আমি বলছি, ভাইয়া আমি কি বলবো, আপনারা বসেন, বসে একটা গল্প হবে, যেহেতু ফরিদ ভাই আসবে, ফরিদ ভাইয়ের সাথে কথা বলছে। ফরিদকে ডাকো। বীর অপত্য ভাষায় অনেক গালাগালি করছিল কালকে। আমি এখানে একা ছিলাম, কারেন্ট বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ চলে গেছিল। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে কেমন করতেছে ভাই, এত অশালীন আচরণ করছে ওরা, যেটা বলার বাইরে। মূলত আমরা যে সংগঠন করি, আমরা শ্রমিকদেরকে সবসময় আইনি অধিকার দিয়ে থাকি। আজকে আমরা আশুলিয়ার বুকে একের পর এক কারখানার শ্রম অসন্তোষ আমরা নিরসন করতেছি। এই জন্য কিছু একটা গোষ্ঠী আছে, তাদের সহ্য হচ্ছিল না। তারা এই জন্য বিভিন্ন কয়েকদিন থেকে আমাদের কাছ থেকে বিভিন্ন মোটা অঙ্কের চাঁদা চাচ্ছিল। আমরা তাদেরকে কোনো পাত্তা দিচ্ছিলাম না। এক পর্যায়ে গতকালকে আমাদের যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ ভাইকে ফোন দিয়ে ডাইরেক্ট 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং হুমকি দেওয়া হয়, যদি তাকে চাঁদা দেওয়া না হয় তাহলে আমাদের অফিসে এসে আমরা কিভাবে সংগঠন চালাই দেখে নেবে। এই বলে ফোন কেটে দিলে আমাদের কেন্দ্রীয় সভাপতি কিন্তু আমাদের অফিসে উপস্থিত ছিল না। এর মধ্যে আমাদের অফিসে এসে তারা হট্টিগোল শুরু করে, ভাঙচুর শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর মধ্যে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়ে বলে, আমার কে আছে, কত বড় গুন্ডা পান্ডা আছে, তাদেরকে নিয়ে আসবে, তাদের হাড্ডি ভেঙে দিবে। এরও হুমকি ধামকি দিলে আমরা এক পর্যায়ে অফিসে আসার পরে আমাদের টেবিলের উপর থাপড়াথাপড়ি করে, আমাদের অফিসের চেয়ার ভাঙচুর করে, আমাদের কাছ থেকে ধস্তাধস্তি করে 70,000 টাকা নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন ছিল মামুন এবং তার সাথে সম্ভবত উনি একজন মাদক ব্যবসায়ী এবং মাদক চোরাচালানকারী করতে গিয়ে একবার ধরাও খেয়েছিল। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা চাই অতি তাড়াতাড়ি এই মামুন সহ তাদের যে অঙ্গ সঙ্গ যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। অন্যথায় আমরা এই আশুলিয়ার বুকে আমাদের 48টা ইউনিয়ন আছে, আমরা 48টা ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে কঠোরতম কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।